আই কি চাও তুমি এত রাতেবেলা? তোমার সাথে একটু কথা বলতে আসছি। কিন্তু জানো যে তোমার সাথে কথা না বললে আমার ঘুম হয় না। এসব ঢং করো না, বন্ধ করো। ঢং না, সিরিয়াসলি। তোমার মতন বোকা মানুষের সাথে না আমার হবে না। আচ্ছা আমি তো বললাম যে আমি নিজেকে চেঞ্জ করব। তুমি জীবনেও নিজেকে চেঞ্জ করতে পারবে না। তোমার মধ্যে চেঞ্জ হওয়ার মিনিমাম চেষ্টাটুকুও নাই। বিশ্বাস করো আমি অনেক চেষ্টা করি, কিন্তু কেন যেন না হয়ে ওঠে না। চেষ্টার মতো চেষ্টা না করলে তো হবে না। আর আমার টাইম নাই তোমার সঙ্গে এখানে দাঁড়ায় কথা বলার। তোমাকে আমি 1 মাস সময় দিচ্ছি, তুমি 1 মাসের মধ্যে চেঞ্জ হয়ে তারপরে আসবা। একটা মিনিট একটু আমার সাথে হেসে কথা বলো না প্লিজ, আমার আর কিচ্ছু চাই না। পারবো না আমি। তোমার ফ্রেন্ড যেভাবে আমাকে অপমান করছে, করছে, ওগুলো আমার কানের মধ্যে বাজতেছে। আর এটা না রাস্তা, এটা নাটক করার জায়গা না। যাও। আমি যাবো না। যাবে না? না। যেও না, আমি যাচ্ছি। এই নে হা কর, আমি খাইয়ে দিই। আমার খিদে নেই মা, আমি খাবো না। বাবু, তোর আজকে মনটা খারাপ। তুই যে নিজের হাতে খাবি না সেটা আমি জানি, তাই তো আমি খাইয়ে দিতে এসেছি। খেয়ে নে বাবা। না খেলে সারা রাত উপাস থাকতে হবে। মা, বল। একটা কথা জিজ্ঞেস করি? কর। আচ্ছা, মানুষ কি সারা জীবন একই রকম থাকে? কখনো কোনো পরিবর্তন হয় না? কেন পরিবর্তন হবে না? মানুষ যদি ইচ্ছা করে এবং চেষ্টা করে তাহলে নিশ্চয়ই সে নিজেকে চেঞ্জ করতে পারে। কই মা, আমার তো ইচ্ছা আছে, আমিও তো চেষ্টা করি। আমি অনেক চেষ্টা করতেছি মা স্মার্ট হওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই না হচ্ছে না। আরে বাবা, আজকে হচ্ছে না, 2 দিন পরে হবে। তুই খামাখা টেনশন করছিস কেন? হ্যাঁ, তাছাড়া কে বলছে তুই স্মার্ট না? তুই নিজের মতো ঠিকই স্মার্ট, শুধু শুধু টেনশন করিস। নে খেয়ে নে, আমার স্মার্ট ছেলে এবং লক্ষ্মী একটা ছেলে। আমার ছেলের মতো স্মার্ট আছে কে? কি হলো কি হলো? পাগল নাকি? আরে শুধু পাগলামি করে। নে। बचपन की मुहाबत को এই জুনিয়র ফ্রেন্ড, কি অবস্থা? হ্যাঁ কি? আরে জুনিয়র ফ্রেন্ড কিছে? তবদা লেগে বলিছো কে? কিছে তোমার? ভাই প্লিজ তুমি এখান থেকে যাও তো, আমার মন টন ভালো না, তুমি এখান থেকে যাও। আরে হালায়, কি আশ্চর্য, কে ভাল লাগতেছে না? ভাল লাগতেছে না কেলে হেঁটে কবি? এই মেয়ে, তুমি কালকে কি করছো তুমি জানো? তুমি কালকে আমার গার্লফ্রেন্ডের কাছে যে এগুলো কি করতেছিলা? আমার গার্লফ্রেন্ড তো বলছে তোমাকে যেন একটা ঠাডায় চটকানা দেই, কিন্তু আমি তো ভদ্র ছেলে, আমি ছোটবেলা থেকে ভালো শিক্ষা নিয়ে বড় হয়েছি। আমি তো সিনিয়র ফ্রেন্ড, ভাই ব্রাদার, এদের কারো গায়ে ফিজিক্যালি অ্যাটাক করতে পারি না। এখন জানো আমার গার্লফ্রেন্ড আমাকে কি বলছে? কি শর্ত দিচ্ছে? আমার গার্লফ্রেন্ড বলছে 1 মাসের মধ্যে যদি আমি নিজেকে পরিবর্তন করতে না পারি তাইলে আমার সাথে ব্রেকআপ করে ফেলবে। আমাকে তেজি পুরুষ হইতে হবে, সাহসী হইতে হবে। ও, তোমার গার্লফ্রেন্ড তোমার কইছে আমার বঞ্চটকনা মারবা, আমার বঞ্চটকনা মারলে তোমার মনে করে তেজি পুরুষ হয়ে যাবে না? আমরা তোমার ভাই বেড়াতাম না, তাই না? তোমার তো গার্লফ্রেন্ড বড় হয়ে গেছে গা। গার্লফ্রেন্ড বড় ছোট বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমি তো আমার এই গার্লফ্রেন্ডটাকে বিয়ে করবো, ওর নিয়ে তো আমি ভবিষ্যতে সংসার করবো। ও আমার ভাত রান্না করে দিবে, কাপড় চোপড় ধুয়ে দিবে, ওর সাথে আমি এক রিক্সায় ঘুরবো। তুমি আমার ভাত রান্না করে খাওয়াবা নাকি তোমার সাথে আমি এক রিক্সায় বসতে পারবো? এটা কি সম্ভব? আরে মরজালা, ভাত রান্না খাওয়ান লাগবো কে লেগে? রেস্টুরেন্ট কি কম আছে? জেনে খুঁজে ববিয়ার কাচ্ছি, জেনে বুঝবি মনে কর যে তেয়ারি খাওয়া মতরে। আর রিক্সা তো ঘোরা না পারলাম তো কি হচ্ছে? আমার ভ্যানে করে ঘুরমু, সমস্যা কি? ভাই যত কথাই বলো, আমার গার্লফ্রেন্ডটার আমার দরকার, আমি ওর বিয়ে করবো। আচ্ছা বুঝা পারছি, দিলকা মামলা, তাই তো? ভালোবেসে ফেলছি মামা। ঠিক আছে, তোর আমার কি মনে হয়? তেজি পুরুষ মনে হয়? হ্যাঁ তেজি পুরুষ মনে হয়। তেজি না? হ্যাঁ। আমার যে তেজি বানাইছে আমার কাছে আছে, এরকম তেজি পুরুষ বানানোর কারিগর আমার কাছে আছে। কই?
ওই এখন কইলে তো তুই চিনা পারবি না তাই না? তোর লয়ে যেতে হবে জায়গা মতন ফ্যাক্টরি তোর লয়ে যাবো, তোর প্যাকেটিং কইরা তোর তেজি বানাইলাম, ঠিক আছে? মামা আমারে দেওয়া হবে? আরে হইব মানে আমার যদি হয়েছে তোরা দইব, বুঝছস? কোনো সমস্যা নাই কা। তেজি মানে কি আমগো নায়ক হিরো মান্নার মতো না, জসিমের মতো না, হয়ে যাবি, কোনো সমস্যা নাই। কাম কর, ইয়া কর, চল। তারপরে মনটা খারাপ করে বই রিচস, যেহেতু বেজাল আমি করছি, আমি বেজাল মিটাইতেছি, ল যাই। এমন তেজ দেখাবি সব তেজ তুই যে বাইক করা লাগবে। হ্যাঁ